হযরতে আব্বাস কলমদার বলেন, আমি পানি আমার মুখের সামনে নিলাম, আমার মনে হয়ে গেল নবীর পরিবার পানি পান করে নাই, নবীর পরিবারে পানি না পান করায় আমি আব্বাস কলমদার পানি পান করতে পারি না, নাইলে নবীর কাছে জবাব দিতে পারবো না। হযরতে আব্বাস কলমদার সাথে সাথে মশকটা লয়া পানি ভরছে, মশকে পানি যখন ঢুকাইতেছে এদিকের দলেরা ডাক দিয়া কয়, আব্বাস কলমদার, আব্বাস কলমদার ও আপনারে আমরা বড় সম্মান করি, বড় ইজ্জত করি, তবে আপনি এখান থেকে যা ইচ্ছা তা পানি পান করেন, তবে আপনি কারোর জন্য পানি নিতে আপনারে আমরা দিব না। আব্বাস কলমদার কয়, আমারে তোমরা পানি পান করতে দিবা, নবীর নাতিরে তো পানি পান করতে দেও নাই, ইমাম হাসান হুসাইন রে তো পানি পান করতে দেও নাই, আলী আকবর আর আলী আকবর রে তো পানি পান করতে দেও নাই, তো তাইলে তুমি আমারে কেন দিবা? বলে আপনারে আমরা ভালোবাসি। কয় না না না, আমি আলী হযরতে আব্বাস কলমদার ততক্ষণ পানি পান করব না যতক্ষণ নবীর পরিবারে পানি না দিব। এই কথা বইলা মশকটা কাঁধে নিয়া আব্বাস কলমদার সামনের দিকে যাইতেছে, আর দুষ্ট পাপাসার ইয়াদি দাইসা আব্বাস কলমদারের ডান হাতের যেই কাঁধের মধ্যে মশকটা ঝুলানো ছিল হাতটা একটা কোপ দিয়া আলাদা করে ফেলছে। হযরত আব্বাস কলমদার ওই সাথে সাথে ওনার ওই হাতের মধ্য থেকে সুন্দর কইরা মশকটা উনি ওনার বাম হাতে নিয়ে নিছে। বাম হাতের মধ্যে যখন কোপ দিতেছে আব্বাস কলমদার মুখের মধ্যে কামড় দিয়া মশকটা ধরছে। ওনার ডান হাত আর বাম হাত কোনোটাই দুনিয়াতে নাই, কোনোটাই আলাদা করে ফেলছে। আব্বাস কলমদার এইভাবে কারবালার ফুরাত নদীর পার থেকে হযরত ইমাম হুসাইনের তাবুতে পালায়া দিছে, ফাটায়া দিছে। এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই প্রেমিক হিসেবে কবুল করেন, পড়েন আমিন। আমরা সুন্নি মুসলমান, আমাদের কাছে কেউ নবীর শান গাইলে আমরা ভালো লাগে, কথা কোন ঠিক কি না? আমরা সুন্নি মুসলমান, আমাদের কাছে কেউ পীরাউলিয়ার শান গাইলে আমাদের কাছে ভালো লাগে, কথা বলেন ঠিক কি না? এই পীরাউলিয়ার শান গাইলে আমাদের কাছে কেন ভালো লাগে, কি কারণে ভালো লাগে একটু জানতে হবে, একটু বুঝতে হবে। আউলিয়া কারাম, আহলে বায়াতের শান, এই মুহররম মাসটা শুধু মুহররম মাসের কারণেই, আহলে বায়াত ফাক ফাঞ্জাতন শুধু এদের কারণেই শুধু দামি না। আল্লাহ তাআলা এই মুহররম মাস আশুরাটারে দামি বানাইছেন আরো অসংখ্য ঘটনা দিয়া, অসংখ্য ঘটনা দিয়া। তো কেমনে বানাইলেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওনার উম্মতরা যখন ক্ষুধার্ত, খানা পায় না, খাবার নাযিল কইরা ওই মুসা নবীর উম্মতদেরকে শান্তি করছেন। ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, মানে আশুরার দিন। মারহাবা কোন। ফেরাউন যখন মানুষকে অত্যাচার করতেছিল, ফেরাউনের অত্যাচার থেকে মানুষকে যেদিন রক্ষা করছে সেদিন ছিল মুহররমের 10 তারিখ। জোরে কোন না মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে সকল দিক থেকে নাজাত কামনা করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে নাজাত দিবেন যেই সময়, যেই দিন, এই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। মারহাবা কোন। এই আশুরার দিন বড় দামি, বড় সম্মানিত, বড় মর্যাদাবান। সেই আশুরাকে স্মরণ করেই কিন্তু আজকের মাহফিল, ঠিক না? 5 বছর এই আশুরারে স্মরণ করে মাহফিল কেন করবেন? করলে লাভ কি? দেখবেন সারা বিশ্বে যত হুজুর মৌলবী সব মোল্লা মুন্সিরা আছে, এরা দেখবেন বদরের যুদ্ধের ওয়াজ করে, উহুদের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, কিন্তু দেখবেন সব যুদ্ধের ওয়াজ করলো, 2টা যুদ্ধের ওয়াজ করে না। একটা হলো কারবালার যুদ্ধ, আর একটা হলো সিফিনের যুদ্ধ। কে লাইয়া? কারণ কারবালার যুদ্ধের ওয়াজ করলে আমার নবী ইলমে গায়েব জানে, এটার প্রমাণ হয়ে যাবে। সিফিনের যুদ্ধ আর কারবালার যুদ্ধের ওয়াজ করলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, এটা মানুষের কাছে ফাঁস হয়ে যাবে। আর এরা চায় না নবীদের সম্মান মানুষের কাছে ফাঁস হোক, কথা কয় না। আমরা যারা কারবালার বয়ান করি, এই কারবালার বয়ান আমাদের কাছে কারবালাতে সীমাবদ্ধ না। সব নবীদের আমল আমাদের কাছে আছে, তার মাঝে সব নবীরা নবী হইতে পারতো না যেই নবী দুনিয়াতে না আসলে।
সব নবীরা নবী হইতে পারতো না যেই নবী দুনিয়াতে না আসলে। আবার ওই নবী কয় তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও আমার হাসান আর হুসাইনরে ভালোবাসো। ওই নবী কয় তোমরা যদি কেউ হাসান হুসাইনরে কষ্ট দাও যেন আমি নবীরে কষ্ট দাও। ওই নবীর নাতিদের আলোচনা না কইরা দুনিয়ার সব ওয়াজ করলাম, লাভ হবে? আশুরার একটা ফজিলতের কথা বলি, যেহেতু আমি আসতে দেখছি আমার মা বোন আছে পর্দার। আমার নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, আইসা দেখেন ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। নবীজি আইসা দেখলেন এই মক্কা থেকে মদিনায় আইসা মদিনার ইহুদিরা এই দিনে রোজা। এই দিনে কি আশুরার রোজা কই না আমরা, এই দিন রোজা। নবীজি জিজ্ঞাসা করে এই ইহুদিরা তোমরা এই দিনে কেন রোজা রাখলা? ইহুদিরা বলে মুসা আলাইহিস সালামের উম্মত, আমাদের উপর খানা নাজিল হয়েছে এই দিন আল্লাহর দরবার থেকে শুকরিয়া আদায় করার লক্ষ্যে, ফেরাউনের অত্যাচার আর নমরুদের অত্যাচার থেকে বাঁচার কারণে আমরা শুকরিয়া আদায় করে মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখছি বিদায় আমরাও রোজা রাখি। তো নবী আমার বলতেছেন মুসা আলাইহিস সালামের শুকরিয়ার দিক থেকে সবচাইতে বেশি হকদার আমরা, তাহলে আমরা রোজা রাখবো। এই আমি নবীর উম্মতেরা তোমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখো। সবাই রোজা রাখা শুরু করে দিচ্ছে। কয়েকটা সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান তারা ইহুদি, তারা যে কাজ করে আমরাও এই কাজ করি, তো কেমন হইল নবী? এরাও এই দিন রোজা রাখে আমরাও এই দিন রোজা রাখি, একরকম হয়ে গেল না? নবী বলেন এ সাহাবায়ে কেরাম আমি নবী যদি আগামী বছর এই সময় থাকি তাহলে আমি নবী মুহররম মাসের 10 তারিখ তো রোজা রাখবো, 9 তারিখ আরেকটা রোজা রাখবো। কয়টা রোজা? 2টা রোজা। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে কেউ যদি এই মুহররম মাসে 9 এবং 10 তারিখে 2টা রোজা রাখে তাহলে ইহুদিদের সাথে যুদ্ধ করলে যে সওয়াব পাইতো এই 2 রোজা রাখলে সেই সওয়াব পাবে। আবার রাহমাতুল লিল আলামিন নবী কয় আশুরার এই 2 দিন কেউ যদি রোজা রাখে 9 এবং 10 তারিখ মানে আগামী বৃহস্পতি এবং শুক্রবার, এই 2 দিন যদি কেউ রোজা রাখে তার পূর্ববর্তী জীবনের যা গুনাহ ছিল আল্লাহ সব মাফ করে দিবেন। বাড়ি ঘরে যে মা বোনেরা আছে আপনারা যারা আছেন এই মাহফিল সফল আর সার্থক হবে তখন যখন আপনারা এই আশুরার 2টা রোজা রাখবেন। এবার আসেন আমি আমার আলোচনার দিকে চলে যাই। মুহররম মাসে আপনারা কেন শুহাদে কারবালার আলোচনা করে আপনারা এত লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল করেন, লাইটিং করেন, স্টেজ করেন, 2, 3, 5, 50, 10 ডেক খিচুড়ি বিরিয়ানি পাকায়া আপনারা কেন জান্নাতের বাগান মাহফিল করেন? এটার তো একটা কারণ আছে, আছে না নাই? বাবাজি যারা মদিনা শরীফ গিয়েছেন, মদিনা শরীফের বর্তমান 310 নাম্বার গেট বরাবর হাতের ডান দিকে একটা রাস্তা গেছে, 15 মিনিট হাঁটা লাগে, 10-15 মিনিট। যে রাস্তাটা সোজা যায় মসজিদে জুমা থেকে মসজিদে কুবা মসজিদ পর্যন্ত যায় পৌঁছাইছে। ওই কুবা মসজিদ, যে কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। ওই কুবা মসজিদে আমার নবীজি প্রত্যেক সোমবারে যাইতেন। কি বার? নামাজ কয় রাকাত পড়লে কয় উমরার সওয়াব? মারহাবা কোন। আমার প্রিয় মুসলমানেরা ধৈর্যের সাথে একটু মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। নবী আমার প্রত্যেক সোমবারে যাইতেন। একদিন শীতের সকালবেলা আমার নবীজি মসজিদে কুবার দিকে রওনা করলেন। মদিনা শরীফ এবং কুবা মসজিদের মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, যেটার উপরে এখন কোনো ছাদ নাই। যে ঘরটা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবী আমার ওই ঘরের দরজার সামনে গেলেন, যা সালাম প্রদান করলেন। সালাম দেওয়ার সাথে সাথে ঘরের দরজাটা আমার নবীজির কলিজার টুকরা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে
নবীজিকে খাতুনে জান্নাত মা ফাতেমা সালাম দিলেন। হযরত ইমাম হাসান আর হুসাইন খেলা করতেছে ঘরের পাশে। আমার নবীজি শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর নবীজির শরীর মোবারকে লাগায়া আমার নবী যখন ওই খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মোবারকের মধ্যে প্রবেশ করলেন, নবীজি দেখতে পাইলেন মওলা আলী ক্ষুধার্ত, মা ফাতেমা ক্ষুধার্ত, হযরত ইমাম হাসান আর হুসাইন ক্ষুধার্ত। আমার নবীজি তখনও কোনো দেরি করলেন না। নবীজির শরীর মুবারকে কালো রঙের যেই চাদর, ওই চাদরটাকে আমার নবী এইভাবে তাদের সামনে মেলে ধরলেন। মেলে ধইরা নবী আমার ডাক দিয়া কই, ওগো হযরত আলী, আপনি আমার চাদর মুবারকের নিচে প্রবেশ করেন। ওগো মা ফাতেমা, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। ওগো হযরত ইমাম হাসান আর হুসাইন, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার নবী চাদরের নিচে যখন তারা চারজন প্রবেশ করলেন, মাঝখানে আমার দয়াল নবী রইয়া গেলেন। নবীজি তখন আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ওই আমার গভীর মনোযোগ, নবীজি এই দোয়া করতে দেরি আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব নিশ্চয় যারা আপনার বংশধর, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মনবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই, রে মন পাগলা মনুরাই, ও তুই ডুবু দিলি না পাক দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মুর্তুজাই, রে মন পাগলা মনুরাই, ও তুই ডুবু দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু এই চাদরের নিচে আপনারা যারা আছেন, আপনি দয়াল নবী মাঝখানে, মা ফাতেমা, মাওলা আলী, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন, এই পাঁচজনকে ফার্সি ভাষায় বলা হয় ফাক ফানজাতন, মানে পবিত্র পাঁচটা দেহ। নবী গো, আমি আল্লাহ তাআলা এদেরকে পবিত্র বানায়া দিছি। আমার নবী কয়, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, আমি নবী এদেরকে ভালোবাসি। এমন টাইমে আমার নবীদের স্ত্রী হযরত সালমা আয়েশা নবীদের ওই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। নবী আমার ডাক দিয়া কই, স্ত্রী গো, এই চাদরের নিচে তুমি প্রবেশ কইরো না, তুমি তোমার জায়গায় সম্মানিত, আর এরা এদের জায়গায় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, কেন গো আপনি এদেরকে বড় ভালোবাসেন, মুহাব্বত করেন? আমার নবী কয়, উম্মে সালমা, আমি নবী কেন আহলে বায়াত পাক পাঞ্জাতন রে ভালোবাসি জানুনি? নবী গো কেন? হযরত আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করে। আনাস ইবনে মালিক কয়, জগৎবাসী, একদিন আমি আমার নবীজির দরবারে প্রবেশ করলাম, ইমাম হুসাইনও আমার নবীজির দরবারে প্রবেশ করছে। আমার নবী আমার সালাম দিয়া ইমাম হুসাইনরে নবীর কোল মুবারকে বসাইয়া আমার নবীজি ইমাম হুসাইনটা দিয়া আল্লাহু তাআলা ঘুরে আদর করতেছে। নবী আমার ডাক দিয়া কয়, ও আনাস ইবনে মালিক, তুমি কি দেখো? নবীজি, আমি দেখি আপনি ইমাম হুসাইনরে আদর করতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, আনাস ইবনে মালিক, তুমি কি আর কাউরে দেখো নাই? না ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। আমার নবী কয়, আনাস,
আনাস, আমার আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প কিছুক্ষণ আগে আমার দরবারে আগমন করছে। আগমন কইরা আমি নবী যখন ইমাম হুসাইনরে আদর করতেছি, আমি নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বুঝি ইমাম হুসাইনরে বড় ভালোবাসেন, এই জন্য ইমাম হুসাইনরে আপনি আদর করেন? আমার নবী কয়, হ্যাঁ আদর করি। এ আনাস, আমারে মিকাইল ফেরেশতা বলছে, নবী গো, আপনি যে হুসাইনরে এত ভালোবাসেন, আদর করেন, এই হুসাইনরে তো কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা কারবালার ময়দানে শহীদ করে দিবে, শুধুমাত্র মসনদের লোভে, শুধুমাত্র চেয়ারের লোভে, শুধুমাত্র ক্ষমতার লোভে। আমার নবী কয়, মিকাইল, আমি নবী মানি না আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব। মিকাইল ডাক দিয়া কয়, নবী গো, ইমাম হুসাইন এমনে শহীদ হইয়া যাইতো না গো নবী। ইমাম হুসাইন যখন শহীদ হইব, ইমাম হুসাইন নামাজরত অবস্থায় থাকবো, 2 রাকাত নামাজ আদায় করব, কিন্তু দুনিয়ার মানুষ 2 রাকাত নামাজে সেজদা দেয় 4টা, ইমাম হুসাইন সেজদা দিব 3টা। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার হুসাইন কি জীবনের শেষ সেজদাটা দুনিয়াতে আদায় করতে পারবে না? আমার নবীরে ডাক দিয়া কয়, নবী, ইমাম হুসাইনের আরেকটা সেজদা বাকি থাকবে, ওই সেজদাটা ইমাম হুসাইন দুনিয়াতে দিবে না। ইমাম হুসাইন ওই সেজদাটা আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে দিবে। নবী গো, আমার নবী কয়, কেন রে? ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ইমাম হুসাইন যখন একটা সেজদা দিবে, ইমাম হুসাইনের একটা সেজদা মুবারকের বিনিময়ে আপনি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ কইরা দিব। কেমনে রে? ওই ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ইয়াজিদরা তরবারি চালাইলো, কেমনে রে? ইমাম হুসাইনের গলা মুবারকে আঘাত করলো। ইমাম হুসাইনের ওই গলা মুবারকে আমার নবী দিনে এবং রাতে চুমা খাইছে। আমার নবীজি ইমাম হুসাইনরে এত আদর করছে, নবীজি আবার খাতুনে জান্নাতের ঘর থেকে তাদেরকে নিয়ে বের হইলেন। ছোট ছোট 2টা বাচ্চা। আমার নবী যখন বের হইয়া সামনের দিকে যায়, আরবের মরুভূমির ছোট ছোট পাথরগুলা ইমাম হাসান হুসাইনের পায়ের নিচে আঘাত লাগতেছে। ইমাম হাসান উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করে। ইমাম হুসাইন উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করে। ইয়া রাসূলুল্লাহ, আঘাত লাগে তাদের, আপনি কেন উফ শব্দ করেন? আমার নবী কয়, ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়ে, বলেন, কষ্ট দিল মা ফাতেমার গায়ে। বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। তিরমিজির হাদিস, কেউ যদি ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেয়, স্বয়ং আমার নবীরে কষ্ট দেয়। আশেক বলে, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলো, কষ্ট দিল মাওলা আলীর গায়। হাইরে কোন পাশানে তিরি মারিল নবীর বংশের কলি যায়। হাইরে কোন পাশানে তীর মারিল নবীর বংশের কলি
ডুবি যায়, কষ্ট দিল মা ফাতেমার গায়, বলো কষ্ট দিল মাওলা আলীর গায়। জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন নবী বলছেন হাদিসে, জান্নাতের যুবকের সরদার ইমাম হাসান হুসাইন নবী বলছেন হাদিসে, আইরে সেই হুসাইনকে শহীদ করল দুষ্ট এজিদে, কষ্ট দিল দয়াল নবীর গায়, বলো কষ্ট দিল দয়াল। আমার দয়াল নবীজি যখন এদেরকে নিয়ে সামনে যায়, এরা উপশব্দ করে, আমার নবী উপশব্দ করে, হাসান হুসাইনকে আমার নবীজি নবীর কাঁধ মোবারকে উঠাইয়া নবী আমার সামনের দিকে যায়। বনু কুরায়জা গোত্রের হেজাজ অঞ্চলের এক লোক ডাক দিয়া কয়, দেখছনি হাসান হুসাইনের কপাল কত ভালো, এরা যেই দামি সাওয়ারের উপরে উঠছে, সাওয়ারটা বড় দামি। আমার নবী ডাক দিয়া কয়, ও বনু কুরায়জার হেজাজের মানুষ, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যেই দুইজন সাওয়ারি আছে, এই দুইজন সাওয়ারি পর্যন্ত দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার গভীর মনোযোগ দিবেন আলোচনা। আমার ভাই মাওলানা আলী সান্নাদি অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে গেছে, কিন্তু তার মাঝে কারবালার ময়দানে যে নবীর নাতিদেরকে কষ্ট দেওয়া হইল, ওই কষ্টগুলার আলোচনাটা কিন্তু আমি আপনাদেরকে করব। কবে মনে রাখতে হবে, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু মুসলমান দাবিদার, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু টুফিওয়ালা, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু কোরআনে হাফেজ, যারা কষ্ট দিছিল তারাও কিন্তু মুসলমান দাবি করছে। মুসলমান দাবি করলে মুসলমান না, আগে দেখতে হইব এটার অন্তরে কলবের মধ্যে ঈমান আছে কিনা, আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা। যখন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে দুষ্ট ইয়াজিদ ছুরি চালাইবো, তখন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওই ইয়াজিদ ডাক দিয়া বলছে, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাও, আসরের নামাজ কাজা হয়ে যাবে। আমি জানতে চাই যে হুসাইনের নানার কারণে আসরের নামাজ পাইছে, ওই হুসাইনের গলা মুবারকে ছুরি চালায়া যদি আসরের নামাজ পড়ে, নামাজ হইব না? হইব? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সবার কাছে ওসিয়ত করে গেছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাতা মা ফাতেমার স্বামী হযরত ইমাম হাসান হুসাইনের আব্বা, উনি সিফফিনের যুদ্ধে রওনা কালে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান যখন যায়, উনি উনার দলের সবাইকে বলে, হে আমার দলের সদস্যরা, সেনাবাহিনীরা, তোমরা এই ফুরাত নদীর পারে যাইয়া তোমরা একটু সংযম হইয়া যাইবা, তোমরা একটু নিজের আবৃত করে রাখবা। বলে কেন? সামনে যেই নদীটা দেখো, এটার নাম হলো ফুরাত নদী। কি নদী? হে হযরত মাওলা আলী, আপনি বলতেছেন ফুরাত নদীর কাছে যাই আমরা আমাদেরকে সংযত করার জন্য, কারণ কি? মাওলা আলী একটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, কেন তোমরা তোমাদেরকে সংযত করবা জানোনি? বলে কেন? বলে আমার নবী বলছে, যখন ইয়াজিদেরা আমার ইমাম হুসাইনের সঙ্গে কারবালার ময়দানে যুদ্ধের মধ্যে লিপ্ত হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের ৭২ জন সদস্যের জন্য এরা এই ফুরাত নদীটারে বন্ধ করে দিব, এরা নবীর বংশধরদেরকে পানি দিবে না। কি দিত না? নবীর বংশধরদেরকে পানি দিবে না। সাহাবায়ে কেরাম বলে, ও মাওলা আলী, ও মাওলা আলী গো, আমরা যুদ্ধে রওনা কালে
পিপাসার্থ আমরা মনে করেছিলাম ফুরাত নদী থেকে আমরা পানি আহার করব। মাওলা আলী কয় যেই পানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে পড়বে না, ইমাম হুসাইনের জন্য বন্ধ করে রাখবে, ওই পানি আমি মাওলা আলী আমার গলা মুবারকের মধ্যে জিহ্বার মধ্যে দিব না। সাহাবায়ে কেরাম কয় যদি নবীর নাতির গলা মুবারকে পানি না পড়ে আমরা এই পানি আমাদের গলা দিয়া নামাইব না। বাজানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত কারবালার ময়দানে যায় নাই। আমার নবী এগুলা আগে আগে সাহাবায়ে কেরামের কাছে ওসিয়ত করে দিছে। কুফা নগরীর মানুষ বড় বেঈমান। কুফা নগরীর মানুষ হযরত ইমাম হুসাইনের আব্বা মাওলা আলী মা ফাতেমার স্বামী নবীর চতুর্থ খলিফা, উনি যখন কুফা নগরীতে গেছে নামাজরত অবস্থায় মাওলা আলীর পায়ের মধ্যে তারা তীর মেরে দিছে। মাওলা আলী ডাক দিয়া কয় জগতের মানুষরে তারা যদি আমি মাওলা আলীরে তীর মেরে দিতে পারে আমার সন্তানের সাথেও তারা দুশমনি করতে দ্বিধা দ্বন্দ্ব করবে না। হে কুফা নগরীর মানুষ তোমরা কিন্তু আমার সন্তানের সাথে বেঈমানি করো না। কিন্তু তারা বেঈমানি করবে। বেঈমানি করার জন্য ইমাম হুসাইন যখন মদিনাতে অবস্থান করতেছে ইমাম হুসাইনে একটা একটা কইরা 1250 চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের কাছে। কয়টা? 1250 চিঠি। ইমাম হুসাইন যখন একটা চিঠি লেখে ইমাম হুসাইনের চিঠিটার জবাব দেয় না, কারণ ইমাম হুসাইনের সামনে নবীজির বড় বড় সাহাবায়ে কেরাম আছে। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের আছে, আরো বড় বড় সাহাবীরা আছে। হযরত ইমাম হুসাইনের কাছে চিঠিটা আসলে উনি চিঠিটা হাতের মধ্যে নিয়ে সবাইরে নিয়ে একটা বৈঠক করে। এ নবীর সাহাবীরা আমারে তো কুফার মানুষ চিঠি দিছে, তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে, আমি যাব। তারা কয় আপনি যাইয়েন না, এই কুফা নগরীর মানুষ বড় বেঈমান, আপনার সাথে বেঈমানি করবে। তারা আপনার বাবার আঘাত করছে, আপনার ভাইয়ের বিষ পান করাইছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে কুফার মানুষ বিষ পান করায় মারছে। আপনি যাইয়েন না। কিন্তু জানেন যারা মুনাফিক যারা বেঈমান এদের মুখের কথা সুন্দর আছে না? সমাজে এমন বহুত সুন্দর সুন্দর আছে না, এমন এটার মুখের কথা যে সুন্দর, কিন্তু আপনারা দোয়ানে একটা কইব বাড়িতে যে আরেকটা ফেস লাগাই দিবে। আছে না এমন? এটা মুনাফিক। এটা কি? আল্লাহর নবী কই ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা মুনাফিককে জাহান্নামের আগুনে লার্কি বানাইবো। যারা মুখে কথা বলে সুন্দর কথা, মুখে ভিতরে মুনাফিকি, ভিতরে নেফাকি, মানুষের সাথে দুশমনি শত্রু ঝগড়া ফাসাদ, এরা ভালো মানুষ না, এরা মুনাফিক। ঠিক কি না? 1250 নম্বর চিঠি লেখছে। ওই চিঠির মধ্যে ওই কুফা নগরীর বেঈমানেরা ইয়াজিদের দলেরা লেখছে ইমাম হুসাইন আপনি যদি কারবালার ময়দানে না আসেন, কুফা নগরীতে না আসেন, আমাদেরকে যদি বায়াত না করান, তাহলে আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনারে আসামি বানাইয়া দিমু। আমরা বলবো আমরা ইমাম হুসাইনের কাছে বায়াত হইতে চাইছিলাম, ইমাম হুসাইন আমরারে বায়াত করাই নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয় জগৎবাসী যখন আমার এই চিঠিটা দিল, ওই চিঠিটা পাওয়ার পরে আমি আর দেরি করলাম না, আমি রওনা করলাম কুফা নগরীতে যাওয়ার জন্য। আমার সঙ্গে এক এক করে 72 জন সদস্য লইয়া আমি কারবালার ময়দানের দিকে কুফা নগরীতে রওনা করতে লাগলাম। এরা আমাদের কুফা নগরীর রাস্তা বন্ধ কইরা এরা আমার পথটা বুলাইয়া আমাদেরকে তারা কারবালার ময়দানে প্রবেশ করাইছে। কারবালার ময়দানে নিয়ে এই কালগড়া গ্রাম থেকে বাইর হওয়ার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা বন্ধ কইরা দিছে। ইমাম হুসাইন ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, পেছনেও যাইতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে অবস্থান করতেছে। তো এমনি তো থাকা যাবে না, আহলে বায়াতের জন্য তাবু টানানো লাগবে। ইমাম হুসাইনের বড় ছেলের নাম হলো হযরত ইমাম জয়নুল আবেদিন, আহলে বায়াতের সদস্য। হযরত জয়নুল আবেদিন রে লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সুন্দর কইরা তরবারিটা হাতে নিয়া উনি গেলেন খেজুর গাছ কাটার জন্য। খেজুর গাছের বাইলের মধ্যে যখন
লাগাইছে, দেখতেছে খেজুর গাছের বাইল থেকে রক্ত বাহির হইতেছে। জয়নুল আবেদিন একটা ডাক দিয়া কয়, হে আমার আব্বা জান, এই গাছের মধ্য থেকে কেন রক্ত বাহির হয়? কোনদিন তো খেজুর গাছের মধ্য থেকে বাইল কাটলে একটু কষ বাহির হইতে আমি দেখি নাই, আজকে কেন রক্ত বাহির হয়? আমার দয়াল নবীর নাতি ইমাম হোসেন চুপ কইরা রইলেন, আর ডাক দিয়া কই, আব্বা জয়নুল আবেদিন ধৈর্য ধারণ করেন। তখন ইমাম জয়নুল আবেদিনের একটু জ্বর জ্বর ভাব ছিল, বিছানা থেকে উঠতেও পারতেছিলেন না, অসুস্থ অবস্থায় ছিলেন। জয়নুল আবেদিন বলে, খেজুর গাছের ডালাগুলা নিয়ে যখন সামনে গেলাম, মাটি কুইরা খেজুর গাছের ডালাগুলা লাগায়া তাবু গাড়াইব, দেখতেছি মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে মাটি থেকে রক্ত বাইর হয়। হায় রে হায়, আমি জিজ্ঞাসা করলাম, আব্বা ইমাম হুসাইন, এই রক্ত কেন মাটি থেকে বাইর হয়? আমার আব্বা ডাক দিয়া কই, এ জয়নুল আবেদিন, এই জায়গার অন্য কোন জায়গা না, এই জায়গার নাম হলো তফা, এই জায়গার নাম হলো কারবালা, যেই জায়গার কথা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে বইলা দিয়া গেছে। জয়নুল আবেদিনও এই জায়গায় অবস্থান করবা, আমার সঙ্গে ইয়াজিদেরা যুদ্ধ করবে, আমি ইমাম হুসাইন রে এরা কারবালার ময়দানে শহীদ করে দিবে। ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাত। হুসাইন, এই জয়নুল আবেদিন শোনো, আমি ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ করি, তুমি জয়নুল আবেদিন যদি দুনিয়াতে থাকো, আমি তোমার কাছে একটা সালাম প্রদান করলাম, আমার শাহাদাত বরণের পরে আমি ইমাম হুসাইনের একটা সালাম আমার নানার রওজা মদিনায় পৌঁছায়া দিও। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না জান, আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান, বলেন আপনারই হোসেন যাই গো কার। এত আস্তে বলতেছেন, একটু জবান খুলে বলেন না। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না জান, আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান, আপনারই হোসেন যাই গো। এত আস্তে আস্তে বলতেছেন, আপনারই হোসেন যাই গো কারবালায়। ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজেই জামিন। কারবালায় ইমাম হুসাইন নানার উম্মতের জন্য হয় নিজেই জামিন। শেষ বিদায়ে জানায় সালাম, শেষ বিদায়ে জানায় সালাম সোনার মদিনায়, আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান। আখিরি সালাম লন, আখিরি সালাম লন, ওহে না না জান, আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান। হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছে দিলেন গলা কাটায়া। হুসাইন কারবালায় যাইয়া ইয়াজিদের কাছে দিলেন সেরটা কাটায়া। হুসাইনের রক্তের বিনিময়, হুসাইনের রক্তের বিনিময় পাবে নানা রঙ্গজে নাজাত, আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান। আখিরি সালাম লন, আখিরি সালাম,
ওহে না না জান আপনারই হোসেন যাই গো কারবালার ময়দান। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, অন্তরের কানটা লাগায়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বইলা ওনার তাঁবুর মধ্যে অবস্থান করতেছে, কিন্তু হুসাইনের তাঁবুর মধ্যে কোনো পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান, একজন সন্তানের নাম হযরত আলী আকবর, একজন সন্তানের নাম হযরত আলী আসগর। আলী আসগর 6 মাসের দুধের শিশু, কোনো পানি নাই। ছোট বাচ্চাটারে হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী কুলের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয়, স্বামী ইমাম হুসাইন, ইয়াজিদের দলের সাথে আপনার নানার এবং আপনার দুশমনি থাকতে পারে, এরা আপনাদেরকে চেয়ার দিবার লোভে এরা আপনাদের জন্য পানি বন্ধ করে রাখছে। হুসাইন, আপনি দুধের শিশু আলী আসগরকে নিয়ে যান, এরা নিয়ে গেলে এরা আপনারে পানি দিয়া দিব। আপনি যদি হযরত আলী আসগরকে নিয়ে যান, এরা মায়া করে আপনার একটু পানি দিয়া দিব। ইমাম হুসাইন কয়, না রে সাহারা বানু না, ওই ইয়াজিদের মনের মধ্যে কোনো মায়া নাই। ওই ইয়াজিদ হলো বেঈমান, দুষ্ট পাপাচার। ওই ইয়াজিদ আমার আসগরে কষ্ট দিব। সাহারা বানু ডাক দিয়া কয়, জান না, এরা এত পাষণ্ড না, এরা আমার ইমাম হযরত আলী আসগরে পানি দিব। বানুর কথা রাখার জন্য হযরত আলী আসগরে কোলে নিলেন। দেখতেছে হযরত আলী আসগরের ঠোঁটগুলো একবারে শুকনা, 6 মাসের বাচ্চা, পানিও পায় না, দুধও পায় না। হযরত আলী আসগরের মুখটা শুকনা হইয়া রইছে। ইমাম হুসাইন ওনার জিহ্বাটা বাহির কইরা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছে। আলী আসগর জিহ্বাটারে এমন চোচা চুষছে, একটা বিন্দু পরিমাণ থুতু ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে, জিহ্বা মুবারক থেকে বাহির হয় না। হবে কেমনে? কারবালার ময়দানে তো কোনো পানি নাই। কারবালার ময়দানের পানি ওই দুষ্ট ইবনে জিয়াদের লোকেরা বন্ধ করে দিয়া রাখছে। যখন বন্ধ করে দিয়ে রাখছে রে মুসলমান, হযরত ইমাম হুসাইন ছোট বাচ্চাটারে নিয়ে পুরাত নদীর পারে গেছে। পুরাত নদীর পারে দেয়া ডাক দিয়া কই, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ও ইয়াজিদ, ও শিমর, তোমরা কি আমার সন্তানটারে একটু পানি পান করাইবানি? তারা ডাক দিয়া কই, হুসাইন সামনে আগমন করেন, পানি দেওয়া হবে। যখন ইমাম হুসাইন হযরত আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে সামনে গেছে, ইমাম আলী আসগরের বুক বরাবর তীরটা মাইরা ইমাম আলী আসগরের দুনিয়া থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিছে। ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, জগতের মানুষ, পশু পাখি পুরাত নদীর পানি খাইলো, কিন্তু আমার আলী আসগর পানি পাইল না। আলী আসগরের বুকের মধ্যে লইয়া তাবুর সামনে যায় ডাক দিয়া কই, ওগো আমার সাহারা বানু, আমার স্ত্রী যে সন্তানরে পানি পান করানোর জন্য আমার কোলে দিছ, আমি তোমার সন্তানরে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি তোমার সন্তানরে জান্নাতের পানি পান করানোর ব্যবস্থা করে দিছি। হযরত সাহারা বানু কান দিয়া ডাক দিয়া কয়, সুখের মাতম কারবালার ময়দানে পড়ে গেছে। হায় রে হায়। হযরত আলী আকবরের রাখার পরে হযরত ইমাম আলী আকবর সামনে আসছে। আলী আকবর আইসা কয়, আব্বা জান, আপনি যদি আমার অনুমতি দেন, আমি পানির জন্য পুরাত নদীর পারে যাব। ইমাম আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া কয়, যাইও না, যদি ওই পুরাত নদীর পারে যাও, এরা তোমার ভাই আলী আকবরের মতো, তুমি আলী আকবরেরও তারা তীর মেরে দিব। ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, হুসাইনে পাকের রক্ত মুবারক আমার শরীরে, আমার দয়াল নবী রক্ত মুবারক আমার শরীরে, খাতুনে জান্নাতের রক্ত মুবারক আমার শরীরে, হযরত আমির হামদার রক্ত মুবারক আমার শরীরে, হযরতে খাতুনে জান মাওলা আলীর রক্ত আমার শরীরের মধ্যে, ইমাম হাসানের রক্ত আমার শরীরের মধ্যে, মক্কা এবং মদিনার বড় বড় যারা আহলে বায়াতের সদস্য প্রত্যেকের রক্ত আমি আলী আকবরের শরীরের মধ্যে বয়। আমি আলী আকবর যদি ইয়াজিদদেরকে ভয় পায়া পানির জন্য না যাই, আমি আলী আকবর ইমাম আলী মাকামের সম্মান বজায় রাখতে পারবো না। গোড়াটা নিয়ে আলী আকবর সামনে গেছে পানি নেওয়ার জন্য, ইয়াজিদের দলের আলী আকবরকে ঘেরাও করে ফেলছে। ইমাম আলী আকবর নিজে বর্ণনা করে, শামে কারবালা এবং আস-সাওয়ারিকুল মুফরিকা, হাদায়েকে কারবালা 3টা কিতাবের মধ্যে উল্লেখ করতেছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 16 খণ্ডের কিতাবে ঘটনাটা উল্লেখ করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর একসাথে তরবারি দিয়া 90 জনরে কতল করে ফেলছে। 90 জন
দুইজনকে কতল করার পরে আলী আকবরের পানির পিপাসা একটা ফোঁটা পানিও পায় না, দৌড়াইয়া গোড়াটার পিঠে চইরা বাবা ইমাম হুসাইনের সামনে যে দাঁড়াইছে, যে ডাক দিয়া কে আব্বা জান, ও আব্বা পানির জন্য গেছি, এরা আমারে ঘেরাও করে রাখছে, এরা আমারে পানি দেয় নাই, আমি আমার তরবারি দিয়ে একটানা 90 জনকে কতল করে ফেলছি। আব্বা জান একটা ফোঁটা পানির ব্যবস্থা নিয়ে আমি আলী আকবরে কইরা দিতে পারেন? আমি আলী আকবর যদি একটা ফোঁটা পানি পান করতে পারি, আল্লাহর কসম আমি আলী আকবরের সামনে ওই ইয়াজিদের সবগুলা যদি আসে আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না। ইমাম হুসাইন কয় আলী আকবর একটা ফোঁটা পানি যদি তোমারে দিতে পারতাম, তোমার ভাই আলী আকবর দুনিয়া থেকে বিদায় হইতো না, তুমি যুদ্ধে যাওয়া লাগতো না। আলী আকবর দুনিয়ার পানি পান করা লাগবে না রে, যা যা যুদ্ধের ময়দানে যা, ইয়াজিদের সঙ্গে যুদ্ধ কইরা যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আমি হযরত ইমাম হুসাইন বললাম আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আলী আকবরের জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজালো হযরত আলী আকবর আর দেরি করলেন না, আবার গোড়ার পিঠে উইটা দৌড়াইতে দৌড়াইতে সামনে গেছে। হযরত আলী আকবর বলে সামনের দিকে যাইয়া আমি ওই জায়গার মধ্যে যুদ্ধ করা শুরু করে দিলাম। যুদ্ধ করতে 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 রে আমি আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারলো না, কিন্তু শিমর নামক একটা লোক পিছন থেকে আলী আকবরের পিঠের মধ্যে একটা তীর মেরা দিছে। আলী আকবর ডাক দিয়া কয় জগতের মানুষ রে, এ জগতের মানুষ, আমি যখন যুদ্ধ করি এরা আমার নিঃশ্বাসটা বন্ধ কইরা দিছে। হযরত আলী আকবরে কতল কইরা আলী আকবরের লাশ মুবারকটারে, আলী আকবরের দেহ মুবারকটারে গোড়ার পিঠে উঠাইয়া তরবারি দিয়া বাইন্দা ওই তরবারি দিয়া আটকায়া আলী আকবরের দেহটারে পাঠাইয়া দিছে হুসাইনে পাকের তাবুতে। সাহারা বানু কান্দে আর ডাক দিয়া কয় কে মারলো রে এমন কষ্টের কাজ কে করলো রে, আরে কারবালার ময়দানে এমন মাতম জারি কে শোনায়া দিল রে, এত কষ্টের ঘটনা কারবালার ময়দানে চলতেছে। আর আশেক বলে আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, লুটিয়া মাতম করন বিবি জয়নবে। আইরে আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, আমার ভাই হোসেন রে শহীদ করল কোন পাশানে, লুটিয়া মাতম করে বিবি জয়নবে, লুটিয়া মাতম করে বিবি জয়নবে। পুরা কারবালার ময়দানের মধ্যে কান্নার রোনাদারি পড়ে গেছে। আলী আসগর নাই, আলী আকবর নাই, পশু পাখি পানি পান করে কিন্তু নবীর পরিবারে পানি দেয় না। হায় রে হায়, ওই ইয়াজিদেরা কার জন্য পানি রাখছে? নবীর পরিবার যদি পানি না পায় কারে পানি পান করাইবো? ওই আহলে বায়াতের সদস্যের মধ্যে একজন বুজুর্গ মানুষ ছিলেন যার নাম ছিল হযরতে আব্বাস কলমদার রাদিয়াল্লাহু আনহু। মারহাবা কোন। বংশের ভিতরে সব যদি বাদ হয় একটা মানুষ হইলো ভালো থাকে, থাকে না? এই ভালো মানুষটার এলাকা সবাই সম্মান করে, করে না? হযরতে আব্বাস কলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মহব্বত করে। আব্বাস কলমদার ডাক দিয়া কয় ইমাম হুসাইন সবাই তো গেল পানির জন্য, কাউরে পানি দেয় নাই, আমার একবার অনুমতি দিবেন নি? আমারে যদি অনুমতি দেন আমি একটা বার চেষ্টা করতাম। ইমাম হুসাইন ডাক দিয়া কয় আব্বাস কলমদার সবাই গেল আপনি যাবেন না, এটা তো হয় না, যদি অনুমতি না দেয় আপনার মনে কষ্ট থাকবে। আব্বাস কলমদার যান, আপনার অনুমতি দিলাম। হযরত আব্বাস কলমদার একটা ঘোড়া নিলেন, ঘোড়ার উপরে চললেন, একটা মশক নিলেন। মশক তো বোঝেন, আগের দিনে ফানি রাখতো চামড়া সেলাই করে, এই মশক লয়েছে। মশকটা কাদের মধ্যে ঝুলাইয়া হযরত আব্বাস কলমদার আশিক রাসূল আহলে বায়াতের পাগল, উনি কাদের মধ্যে মশকটা নিয়ে ঘোড়ার পিঠে করে সামনে গেছে। সামনে যায়া ইয়াজিদের দলের সামনে পুরাত নদীর সামনে যায়া সামনে একবারে পুরাত নদীতে নামছেন। কুশ কইরা আব্বাস কলমদার মুখের মধ্যে একটু পানি দিবে,
আব্বাস কলমদার কয় পানিটা মুখের কাছে নেওয়ার সময় আমার মনে পড়ে গেছে নবীর নাতি ইমাম হুসাইন এখনো পানি পান করে নাই। ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু পানি পান করে নাই। হযরত জয়নব পানি পান করে নাই। ইমাম কাসেমের স্ত্রী হযরত ইমাম হুসাইনের কন্যা হযরত সকিনা পানি পান করে নাই। হযরত উম্মে সালমা পানি পান করে নাই। নবীর বংশধররে পানি না খাওয়াইয়া আমি আব্বাস কলমদার এই পানি আমার মুখে লাগাইতাম না। এটা নবী পরিবারের উপর প্রেম, নবী পরিবারের উপর একটা ভালোবাসা। আপনারা কি বুঝতেছেন? মুহররমের মাহফিল, মুহররমের মাহফিলটার ধারাবাহিকতা হইল মুহররমের পুরা ঘটনাটা আপনাদেরকে একটু জানায় দাও, জানানোর মাধ্যমে অন্তরে নবীর পরিবারের উপর ভালোবাসার বহির প্রকাশ করা, ঠিক না? এটা যদি ভুলা যান তাহলে আহলে বায়াত কি এটাও ভুলা যাবে। আর আমার নবী আহলে বায়াত হলো নাজাতের তরি। এই জেলাটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়ার জেলার একটা পরিচিত নদীর নাম হলো তিতাস নদী। তিতাস নদী ভারী দিতে নৌকা লাগেনি। আল্লাহ নবী কয় আহলে বায়াত নদী ভারী দিতে যেমন নৌকা লাগে, আহলে বায়াত ফুলসেরাত ফাড়ি দেওয়ার তরি। আহলে বায়াতরে ভালোবাসবা তো ফুলসেরাত পাড়ি দিতে পারবা, আহলে বায়াতরে ভালোবাসবা না তুমি নাজাত পাইবা। হযরতে আব্বাস কলমদার বলেন আমি পানি আমার মুখের সামনে নিলাম, আমার মনে হয়ে গেল নবীর পরিবার পানি পান করে নাই। নবীর পরিবারে পানি না পান করায় আমি আব্বাস কলমদার পানি পান করতে পারি না, নাইলে নবীর কাছে জবাব দিতে পারবো না। হযরতে আব্বাস কলমদার সাথে সাথে মশকটা লয়া পানি বর্ষেন। মশকে পানি যখন ঢুকাইতেছে এদিদের দলেরা ডাক দিয়া কয় আব্বাস কলমদার, আব্বাস কলমদার ও আপনারে আমরা বড় সম্মান করি, বড় ইজ্জত করি, তবে আপনি এখান থেকে যা ইচ্ছা তা পানি পান করেন, তবে আপনি কারোর জন্য পানি নিতে আপনারে আমরা দিব না। আব্বাস কলমদার কয় আমারে তোমরা পানি পান করতে দিবা, নবীর নাতিরে তো পানি পান করতে দেও নাই, ইমাম হাসান হুসাইন রে তো পানি পান করতে দেও নাই, আলী আকবর আর আলী আকবর রে তো পানি পান করতে দেও নাই, তো তাইলে তুমি আমারে কেন দিবা? বলে আপনারে আমরা ভালোবাসি। কয় না না না, আমি আলী হযরতে আব্বাস কলমদার ততক্ষণ পানি পান করব না যতক্ষণ নবীর পরিবারে পানি না দিব। এই কথা বইলা মশকটা কাঁধে নিয়া আব্বাস কলমদার সামনের দিকে যাইতেছে। আর দুষ্ট পাপাচার ইয়াজিদ আইসা আব্বাস কলমদারের ডান হাতের যেই কাঁধের মধ্যে মশকটা ঝুলানো ছিল হাতটা একটা কোপ দিয়া আলাদা করে ফেলছে। হযরত আব্বাস কলমদার ওই সাথে সাথে ওনার ওই হাতের মধ্য থেকে সুন্দর কইরা মশকটা উনি ওনার বাম হাতে নিয়ে নিছে। বাম হাতের মধ্যে যখন কোপ দিতেছে আব্বাস কলমদার মুখের মধ্যে কামড় দিয়া মশকটা ধরছে। ওনার ডান হাত আর বাম হাত কোনোটাই দুনিয়াতে নাই, কোনোটাই আলাদা করে ফেলছে। আব্বাস কলমদার এইভাবে কারবালার ফুরাত নদীর পার থেকে হযরত ইমাম হুসাইনের তাবুতে পালায়া দিছে, ফাটায়া দিছে। আব্বাস কলমদার ডাক দিয়া কয় ইমাম হুসাইন গো, পানি নিয়ে আসতে পারি নাই, আমার দুইটা হাত আমি আপনার জন্য কোরবান করে দিছি। ইমাম হুসাইন বর্ণনা করে রক্ত যাইতে যাইতে চেহারাটা নীল হইয়া আব্বাস কলমদার দুনিয়া থেকে জান্নাতের যাত্রী হইয়া গেছে। বাজানো হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই কালগড়া পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জান্নাতের বাগান মাহফিল যারা সাজাইছেন, আপনারা মনে রাখবেন ইমাম হুসাইন শুধু কারবালায় শহীদ হয় নাই, কারবালায় ইমাম হুসাইনের আগে আরো ৭১ জন সদস্য শহীদ হয়েছে। আমি ধারাবাহিকভাবে কয়েকজনের কথা বলে আমার ওয়াজের ইতিটা কষ্ট হবে, কষ্ট হবে আপনাদের। একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা মা দয়াল নবীর
বেষ্টে রাগন লাইগাছে যার কলি যায় হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি নামাও ভাই আমার গভীর মনোযোগ দেন। কারবালার মাহফিলে তো লাখ টাকা হাজার টাকা খরচ করে করেন, কিন্তু লাভটা কি হবে? কারবালার ময়দানে একটা বিবাহ হয়েছিল। কি হয়েছে? যে বিবাহের কোনো ওয়ালিমা হয় নাই, কোনো খাওয়া দাওয়া হয় নাই। নবীর পরিবার, নবীর আহলে বায়াতরা যারা ভালোবাসবো, সোহাদায়ে কারবালার মোহাব্বত করব, আমার একটা বিশ্বাস, এই বিয়ার খানার দাওয়াতরা জান্নাতের মধ্যে আমার আল্লাহ তারারে খাওয়াইব। ওই বিয়াটা কার বিয়া শুনেন? হযরত ইমাম আলী আকবর শেষ, আলী আকবর শেষ, আব্বাস কলমদার শেষ। এমন টাইম ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, এই আমার সদস্যরা, আমি ইমাম হুসাইন কারবালায় যাবো যুদ্ধ করার জন্য। এমন টাইম ইমাম হুসাইনের পেছন থেকে ইমাম হুসাইনের ভাতিজা, উনার বড় ভাই ইমাম হাসানের বড় ছেলে হযরত ইমাম কাসেম ডাক দিয়ে কয়, চাচা যান, কারবালার ময়দানে যাইয়েন না। বলে কেন? বলে কারবালার ময়দানে যে যাবেন, কারবালার ময়দানে আপনি যে শহীদ হয়ে গেলে, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমার ময়দানে মাশরে প্রশ্ন করে, হে ইমাম কাসেম, তুমি জীবিত থাকতে আমার নাতি ইমাম হুসাইন কেন আগে যুদ্ধ কইরা শাহাদাত বরণ করলো? আমি আপনার নানার কাছে কোনো জবাব দিতে পারবো না। চাচা জান, আমার অনুমতি দেন, আমি যুদ্ধ করব। এটা নবী পরিবারের প্রতি প্রেম, নবী পরিবারের প্রতি ভালোবাসা, চাচার প্রতি ভাতিজার মোহাব্বত। হযরত ইমাম কাসেম এই কথা বলতে দেরি, ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, হে ভাতিজা ইমাম কাসেম, যাও যাও যাও, অনুমতি প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম। তুমি কারবালায় যে যুদ্ধ করবা, তবে জানো তোমার আব্বা ইমাম হাসান আমার ইন্তেকাল করার আগে, শাহাদাত বরণ করার আগে, আমি ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করে গেছি। ও আমার পানের চাচা গো, কি ওসিয়ত করছে আপনার কাছে? বলে ওসিয়ত করছে কি জানো? ওসিয়ত করছে আমার ভাই হযরত ইমাম হাসান বলছে, আমার ইমাম কাসেম যখন কারবালায় যুদ্ধ করতে যাবে, যুদ্ধের আগে একটা ওসিয়তনামা লিখে দিয়ে গেলাম, এই ওসিয়তনামাটা খুইলা আমার ওসিয়তটা পূরণ করবেন। ওসিয়তনামাটা খুইলা দেখে ইমাম হাসান লেখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বড় ভাই ইমাম হুসাইন, আমার ওসিয়ত হলো আমার ছেলে ইমাম কাসেমের সাথে আপনার মেয়ে হযরত সকিনার বিবাহ বন্ধনটা শেষ করে তারপর যুদ্ধে পাঠাইয়েন। কারবালাতে শুধু রুনাদারি আর কান্না, কিন্তু কারবালার ময়দানে বিবাহ হওয়াই লাগবে, ওসিয়ত পূরণ করবে। ওসিয়ত পূরণ করা সন্তানের মা বাবার পক্ষ থেকে, বাপ মা কোন ওসিয়ত করে গেছে এটা পালন করা সন্তানের জন্য ওয়াজিব। সন্তান ওসিয়ত করে গেছে তার সম্পদ থেকে পালন করা ওয়াজিব, কিন্তু বর্তমানে ওসিয়ত পূরণ করবে দূরের কথা, করে না। আমি আজকেও দেখলাম বাংলাদেশের কোন জায়গার ভিতরে জানি, বাবা ইন্তেকাল করার সময় ছোট মেয়ের নামে সব সম্পদ লিখে দিয়ে গেছে, কারণ ছোট মেয়েটা তারে দেখাশোনা করছে। বড় মেয়ে এবং বড় ছেলে সম্পদ লেখা না দিয়া যাওয়ার কারণে একজন আইসা বাড়ি ভাঙচুর করছে, আরেকজন কয় লাশ মাটি দিতে দিতাম না। ওরে সন্তানের দলেরা, বাপ মা জীবিত থাকা অবস্থায় বাপ মারে বাদ দিতা না, বাপ মারে খাওয়াইতা না, বাপ মারে ফদাফদি করবা, বাপ মার লগে বাজে আচরণ করবা, আবার বাপ মা জায়গা সম্পত্তি যে দেখাশোনা করবো তারে লিখে দিলে তুমি ঝগড়া করবা। তুমি কুলাঙ্গার যে সন্তানেরা বাপ মা জীবিত থাকা অবস্থায় সম্পদের মায়া কইরা বাপ মারে খাওয়ান খোরাক দেয় না, বাপ মারে কষ্ট দেয়, বাপ মার মুখের খানা কেড়ে নেয়, বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়, এই সন্তান আসলে সন্তান না, এই সন্তান নাফরমান। খোদার কসম ওই সন্তান জাহান্নামী, ধরে বলেন ঠিক কিনা? আমি আমার এই নবীনগরের কালগড়া এলাকার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা মা বোনের কাছে বলবো, তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে, তোমরা কোনোদিন তোমাদের মা বাপরে ভাত আলাদা করবা না, তোমরা কোনোদিন
কোনোদিন মা বাবার খাওন খোরাক আলাদা করবা না। তোমাদের কাছে আমার আবদার, তোমরা কোনোদিন তোমাদের মা বাবার কষ্ট দিবা না, তোমাদের মা বাবার আঘাত করবা না। বলে কেন? কারণ কি? কারণ একটা, তুমি যদি এমন কর্মকাণ্ড করো তুমি নাফরমান হয়ে যাইবা, আম্মা আব্বা কোন ওসিয়ত করে গেলে ওসিয়ত গুলা তোমরা পালন করবা। এই নবীনগরের কালগড়ার মানুষ শুনো রে, অন্তরের কাল লাগে শোনো। ইমাম কাসেমের জন্য ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে যে ওসিয়তনামা লিখে গেছে, ওই ওসিয়তনামাটা পরে পরে শুনে দিচ্ছে, এই ইমাম কাসেম তোমার আব্বা ওসিয়তনামা লিখে গিয়েছে, ওসিয়তনামার মধ্যে উল্লেখ করেছে আমি যেন আমার কন্যা হযরত সকিনারে তোমার সঙ্গে বিবাহ দেই। তুমি কি রাজি আছো? বলে আমার আব্বার ওসিয়ত পালন করার জন্য আমি রাজি আছি, আপনি করায়া দেন। কারবালার ময়দানে বিবাহ করায়া ইমাম কাসেম যুদ্ধে রওনা করবে। যুদ্ধে রওনা করার আগে সকিনার বয়স মাত্র তখন একবারে কম, যে ডাক দিয়া কই, ও সকিনা, আমি তোমারে বিবাহ করছি, কথা সত্য, তোমার হক আমি আদায় করতে পারবো না, স্বামী হিসাবে আমি তোমার কাছ থেকে বিদায় চাই, তুমি আমার হক ক্ষমা করবা। হযরত সকিনা কয়, ক্ষমা করব না ও স্বামী। ইমাম কাসেম শুনেন গো, আমি আপনার হকটা আমার কাছে জমা রাখলাম, আপনার কাছে আমার হক হইল আপনি যদি কারবালার যুদ্ধ করতে দেয়া শহীদ হইয়া দেন, আমি সকিনারে শহীদের বউ বইলা পরিচয় দিবেন। নিজের এখন সুবহানাল্লাহ। আর বর্তমানের মহিলারা বিবাহ করবে 5 লাখ 7 লাখ 10 লাখ মোহরানা অধিকার, এটা পালন করই লাগবে। বিয়ে হয়েছে পারছো না, ঠিক আছে, বিদেশ থেকে প্রতি বছর 1 ভরি করে স্বর্ণ ফাটাই দিও। বিয়ার মোহরানা সর্বনিম্ন কয় লাখ? আপনাদের দিকে কত করে দাও? 5 লাখ না 5-6 লাখ? এখন 5 লাখ টাকা দে বিয়ার মোহরানা করলেন, এই ফুলা মাসে ইনকাম করে 10-12 হাজার টাকা। এ মোহরানা দিতে পারবো? এ বিয়ার রাতকে বউর কাছে মাফ চায়, যে আমার তো মোহরানা দেওয়ার মতো সামর্থ্য নাই, তুমি আমার মাফ করে দাও। একটা 3 পিস দিয়ে একটা আংটি দিয়ে মাফ লো, কথা কন না? এটা কি মাফ লওয়ার জিনিস না হক আদায় করার জিনিস? আপনি মোহরানারে সহজ করে দেন, কমাইয়া দেন, এটা করে না। এই মোহরানার হক সন্তানের আদায় করতে পারবে না বিদায় যে ফুলা বিয়া করলো হইলে 20 বছর বয়সে এটারে বিয়া করায় 30 বছর বয়সে। হ্যাঁ, বিদেশ যাইয়া 10 বছর মুনি দিয়া দেশে আনার পরে এরপরে আরে বিয়া করে, কথা কয় না? বাপের যদি দেখে কেউ বিয়ে করে না, কে লেগা কাম কাজ করে না, বিয়ে করে কি করবে? নিজের ফায়দা রয়েছে না, এবার ফায়দা রয়েছে। সন্তানের বয়স 19 বছর, 17 বছর থেকে শুরু করে 20 বছর, 22 বছর, 25 বছর আপনার সন্তান বিবাহের বয়স হয়েছে, আপনি বুঝতেছেন। মুরগি ডিম পাড়ার সময় হলে মুরগি যেমন উমরা কাটে, একটা সন্তানের বিবাহের বয়স হলে ওই সন্তানের নড়াচড়া দেখলে বোঝা যায় সন্তান বিবাহ করবে। আর আপনি মা বাবা তার বিয়ে করান না, যে তার নিজের পায়ে দাঁড়ায় নাই। আল্লাহর কসম করে বলি, সন্তান প্রাপ্ত বয়স্ক, বিয়ে করার বয়স হয়েছে বোঝা যাচ্ছে। যদি বিয়ের বয়স না হয় একই ফ্যাম করতে ঘুরে, আপনার মনে কথা বুঝতেছেন না? যদি বিয়ের বয়স না হয়, এনাইলে লগের বাড়ির মাইয়া ফানির লগে টিস্কারি মারে, তার মানে আর বিয়ের বয়স হয়েছে। বিয়ের বয়স হয়েছে। যদি কোনো মা বাবার সন্তান বিবাহের বয়স হয়েছে বোঝা যায়, কিন্তু ওই সন্তানকে মা বাবা বিয়ে করায় নাই, বউ খাওয়াইতে পারবে না এই চিন্তা কইরা, আর ওই সন্তান যদি কোনো মহিলার সাথে কোনো মেয়ে বেবিচার প্রেমের সম্পর্কে লিপ্ত হয়, প্রেমের সম্পর্কে লিপ্ত হইয়া যা গুনাহ করব, মা বাপ বিয়ে না করানোর কারণে সব গুনার ভাগীদার। আপনি মনে করতেছেন আপনার ফুতের বয়স 19-20 বছর হয়েছে, আমি কি লেগে বিয়ে করাইতাম? আসলে কি বিয়ে করাই দেওয়া জরুরি না জরুরি? চিন্তা করে, হুজুর এক কামাই করে না, এরা তো গরিবের মেয়ে বিয়ে করার লাগবো। আরে বাবা, আপনি বিবাহ করানোর পর গরিবের মেয়ে যে আনবেন, আপনি তার রিজিক নির্ধারণ করা লাগবে না। সে যখন আপনার ঘরে আসবে, সে তার রিজিক নিয়েই আসবে। মানে আপনি তো সঠিক কইলেন, আপনি তো ফুলা বিয়ে করাইবেন, কেউ
পোলা যদি বিয়া করাইবা এই সম্মানী কিটা দিবা? ও দেলাইও 1.5 লাখ টাকা দিলাইলে একটা মিশুক কিনা চালাই বলে কিটা একটা অটো কিনা চালাইবো, একটা অটো কিনা দিলাইও। আমরা কোনো চাহিদা নাই, তবে আমরা এই নতুন ঘর করছি, অন্য মাল সামান কিনছি না, মানে ঘরটা সাজিয়ে দিও। আমরার কোনো চাহিদা নাই, তোমরা জামাইরে খুশি করে দিলাইও। কথা কোন না কে রে? আমি আমার বয়স যখন 18, কত 18, আমি এমন বিয়া শাদির বেজাল বানি। আমার জেঠারা সর্দার আমারে এই গত 4 দিনে একটা বিয়ার বেজাল ভাঙ গেছে। আমার কথা হচ্ছে, এমন প্যাসের মধ্যে যদি আপনি বিবাহরে আটকে রাখেন, আপনার সন্তানের বয়স 15-16 থেকে সন্তান উমরা কাটা শুরু করে, বিবাহের জন্য তার ভিতরে লালসা তৈরি হয়। 20-22 বছর বয়স হলে আপনি তার বিয়ে না করাইলে সে জেনা ব্যভিচার করে। আল্লাহর কসম, সে জেনা করে যে গুনার ভাগীদার, আপনি তার প্রাপ্ত বয়সকে বিয়ে না করানোর কারণে আপনি সেই গুনার ভাগীদার। আপনার আবদার আটকে না রেখে বিয়ে করেন। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে আপনারা? এলাকার পোলাপান খুশি হয়ে যাবে। মায়া ফ্যানজেরির বয়স 16-17 হয়েছে, এরা খুশি হয়ে যাবো, যা খুজুর আমরা বিয়ার একটা লাইন করে দিয়ে গেছে, ঠিক না? তোমরা বিয়ার লাইন করে দিয়ে গীতা করতাম। তোমরা নামাজ নাই, রোজা নাই, মা বাবার প্রতি কোনো নজর নাই। এই যে মহরম মাস চলতেছে, আর্জেন্টিনার ব্রাজিল দৌড়াদৌড়ি করে, কথা কয় না কা? 40,000 টাকা লোন লইয়া হের মোটরসাইকেলের আর্জেন্টিনার কালার বানাইছে। 500 হাতের আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বানাইছে। খবর লইয়া দেখা গেলে আগের ঈদে হের মারে কাপড় কিনে দিছে। কথা কন না কা? 120 হাতের ব্রাজিলের পতাকা বানায়, আর্জেন্টিনার পতাকা বানায়, 12 হাতের কাপড় মারে কিনে দেয় না। মুসলমানের সন্তানের বিবেকের ভিতরে কুকুরে প্রস্রাব করছে। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, ফজরের নামাজের কোনো খবরই থাকে না। আর সকাল 7টার দিকে খেলা, ফজরের সময় ঘুমাইও না। কথা কন না? খেলা নিয়ে আমার ভিতরে কোনো কিউরিওসিটি কাজ করে না। তবে আমার কথা হচ্ছে এটা, খেলা দেখবা, পতাকা টাঙ্গাইবা, টানাও। তুমি মুসলমানের ফুত হইয়া কোনদিন তোমার যে কালেমার একটা পতাকা তোমার বাড়ির সাথে লাগাইলা না, আর যখন তোমার কাছে ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ডের খেলা হয়ে পড়ছে, তুমি আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানের সব পতাকা লাগাইলা, তুমি মুসলমান না, মুসলমান নামের দুশমন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি ওয়াজ করি সঠিক, মুসল্লিও কয় সঠিক। রাতের 12টার দিকে মসজিদের এলাকার সামনে দিয়ে যায়, কেউ কই গেছিলেন? কৌদুর খেলা আসতো দেখছিলেন। কেউ ফজর নামাজে দেখলাম না, রাতে 4টার দিকে খেলা খেয়ে ঘুমাইছি, আর খবর নাই। মুসলমানের সন্তানেরা, আপনি খেলা দেখবেন কি দেখবেন না, এটা নিজের নিতান্ত আপনার নিজের বিষয় না। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। সকাল 7টায়, সকাল দিনের রাত্র 12টায় খেলা হবে, সকাল 4টায়, ভোর 4টায় খেলা হবে। আপনি এটার জন্য অপেক্ষা করেন। আপনি কোনোদিন রাত্রবেলা এশারের নামাজ পড়া ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করছে কিনা এই পোলাপান গুলা, এই মানুষগুলা? এটাও বিবেক দিয়ে যাচাই করার বিষয়। যদি না করে থাকেন, খোদার কসম, আমার কাছে না, এলাকার সর্দারের কাছে না, মেম্বার চেয়ারম্যানের কাছে না, মাওলার দরবারে ময়দানে মাশরে জবাবদিহিতা করা লাগবে। আর্জেন্টিনা ব্রাজিল লইয়া, ব্রাজিলের 7 গোল খাইছে, এটা লইয়া 7 আপ দাইকা কাজে লেগেছে এলাকা। কথা কয় না তো? লাগে না কাজা? সাদওয়ানে সায়ের কাপ কামিলি করে। আরেক দমকার কাটারে দেখছে বড়ি দিয়ে কিস্তি উড়াইয়া ব্যাঙ্গারের ভিতরে ব্রাজিলের কালার করছে। আমি এটা মোবাইলে দেখি যে আপনাদের কাছে আবদার, মুসলমানের মেয়েদেরকে ফেসবুকে দেখা যায় ওড়না ছাড়া, এই আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরা ওড়না ছাড়া তাদের দেহ দেখানোর জন্য এরা ফেসবুকে চলে আসে। লজ্জা লাগে না? এক মুরব্বী দেখছি, বুড়া বয়সে বিমৃতি ধরছে, দাড়ির ভিতরে আর্জেন্টিনার পতাকার কালার বানাইছে।
দেখছেন আপনার এগুলা? লজ্জা নাই এদের, শরম নাই এদের। দাড়ি রাখছো নবীর সুন্নত, এত বড় দাড়ি, দাড়ির ভিতরে খ্রিস্টানদের পতাকার কালার। আল্লাহ হেদায়েত দান করুন। কত নাচানাচি খেলা উপলক্ষে এলাকার ভিতরে ডেক্সেট বাজা, খানার আয়োজন করে, কিন্তু এ যদি মিলাদুল নবীর মাহফিল করে সে তাবারুক করে কবে? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা উপলক্ষে এলাকায় খিচুড়ি বিরিয়ানি রান্ধে, কিন্তু সুয়াদে কারবালার মাহফিল করে বিরিয়ানি খিচুড়ি রান্ধলে একই বেদাত। খেলা উপলক্ষে মিছিল করে আর মিলাদুল নবীর 10টা জুলুসের মিছিল করলে কই বেদাত? সব দিল বেদাতের ফতুয়া, কিন্তু এর ব্যাপারে হারামের ফতুয়া আসে না? আসতো না, কারণ আসলে যুব সমাজ এদের থেকে দূরে থেকে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। আমি আপনাদের রাস্তা সহজ করে দিচ্ছি, গুনার ভাগীদার হয়েন না। সন্তান উপযুক্ত বয়স হয়েছে মনে করলে বিয়ে করাই দিয়ে আপনি আপনার ইনকাম থেকে সন্তানের বউর খরচ চালায়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পরিবারকে সুন্দর করে দিবে। হ্যাঁ, যদি আপনি 30 বছর বয়সে বিয়ে করান, 30 বছর বয়সে বিয়ে করলে হ্যাঁ বাচ্চাটা হইতে আর বয়স হইবে 31 বছর। এ বাচ্চা মানুষ হইতে যদি 20 বছর লাগে, তাহলে হ্যাঁ বয়স হইবে 51 বছর। হ্যাঁ কি হ্যাঁ নাতিপুতির কামাই খেতে পারবো? জিফুতের কামাই তো খাইতে পারতো না। এই জন্য সন্তান প্রাপ্ত বয়স্কার উপযুক্ত বয়স হইলে ছেলে মেয়েকে বিবাহ করায় দেওয়া এটা মা বাবার দায়িত্ব। আর যদি না করান, তাহলে আপনি এই সন্তান গুনাহ করলে আপনি গুনার ভাগীদার হবেন। আমি যেই কথার মধ্যে ছিলাম, আমার মুসলমানেরা, ইমাম কাসেমকে কারবালার ময়দানের মধ্যে বিবাহ করায়া পাঠায়া দেওয়া হলো কারবালায় যুদ্ধ করার জন্য। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। 12টা 6 বাজে, 1.5 ঘন্টা হয়েছে, আর বেশি দেরি করে লাভ নাই। ফজরের নামাজ যেন মানুষ পড়তে পারে, ঠিক আছে না? কারণ আমি আপনাদের অত্র অঞ্চলে ওয়াজ করে মজা পাই। এদের লোহরি আসছি, কালীপুর আসছি, এই শ্রীরামপুরের পাশে আসছি, এদিকে যত জায়গায় আসছি, রতনপুর মোটামুটি সব জায়গায় ভালো পাইছি। শ্রোতা যতটুকু ওয়াজ করে বুঝিয়ে দিয়া যায় ততটুকু শান্তি। আজকে কারবালার ওয়াজ যতটুকু করছি, আমার মনে হয় যে আমি যতগুলা ঘটনা শর্টকাটে বলে ফেলছি, এতগুলা প্রত্যেকটা ঘটনা এক এক বক্তা এক এক মাহফিলে ওয়াজ করে। আর আমি লাস্ট 3 দিন এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ওয়াজ করতেছি। গতকালকেও মাহফিল করছিলাম কসবা, করে বাড়িতে গেছি। আমার আপনারা অনেকে জানেন আমার আম্মা অসুস্থ, চলে যাওয়া লাগে। আজকেও করে যাওয়া লাগবে, আগামীকালকে শাহবাজপুর মাহফিল, কিন্তু আমি বাড়িতে চলে যাব। এরপরের মাহফিল আমার তন্ত্র, মোটামুটি আমার রানিং মাহফিল গুলো যেগুলো ব্রাহ্মণবাড়িয়াতে, আমার ব্রাহ্মণবাড়ির মানুষ ভালোবাসে, মহব্বত করে। আপনার থেকে 2 পয়সা নিয়ে এমন হয় আমরা সংসার চলে, আলহামদুলিল্লাহ। কয় না তো? আপনাদের নবীনগরের অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে, আমি দেখি যে আপ্যায়ন বলা লাগে না, বানায় ফিডা লইয়া দেখা, ফল ফ্রুট লইয়া দেখা, ইয়া মাদ্রাসায় হুজুর খাইয়ে নাম ফিডা লইয়া দেখা বানায়। এটা মহব্বত, আলাদা মহব্বত। পর্দার অন্তরালে অনেক মা বোন, ওই যে আমার নাসির মিয়া নেই, নাসির ভাই না, উনি কইলো যে হুজুর বৃষ্টিটা যদি না হয়তো দেখতেন বেডিন কত। আমি জানি নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর, হোমনা, তিতাস, মুরাদনগর এই এলাকার মাহফিল হইলে বেড়াইতে থেকে বেরিয়ে তো 10 গুণ বেশি, ঠিক নেই? তবুও এখন যাই হিসাব করলে আমার মা বোন আপনার হাতে বেশি আছে, হইলে না হইলে আমি জানি। আল্লাহ যারা আসতে পারে নাই, যারা আসছে, আল্লাহ তাদেরকে সমান সমান সওয়াব দিও। যারা বাড়ি ঘরে এখনো সজাগ থেকে ওয়াজ শুনতেছে, তারা সমান সমান সওয়াব দিও। যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব মিডিয়ার মাধ্যমে দেখতেছে, তারা সমান সমান সওয়াব দিও। পড়েন আমিন। ইমাম কাসেম চলে গেলেন, পুরো ওয়াজ শেষ করা যাবে না, ইমাম কাসেমের শাহাদাত বলে সালাতু সালাম দিয়ে দিব। ইমাম কাসেম চলে গেলেন, যুদ্ধ করতেছে। ইমাম কাসেমের তারা এমন ভাবে আঘাত করেছে, ঘোড়ার পিঠের মধ্যে বসা। ইমাম কাসেমের পায়ের রগ বরাবর, ডান রগ বরাবর আঘাত করেছে, বাম রগ বরাবর আঘাত করেছে। ইমাম কাসেমের কানের মধ্যে আঘাত করেছে, ইমাম কাসেমের মাথা বরাবর, মুখ বরাবর আঘাত করেছে। ইমাম কাসেমের রক্ত পড়তে পড়তে শরীর দুর্বল হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। স্ত্রী স্বামীকে দেখেছেন, কিন্তু বাসর করতে পারে নাই, হক আদায় করতে পারে নাই। ইমাম কাসেম নিচে পড়ার পরে ইমাম কাসেমের গলা বরাবর তারা তরবারিটা যখন চালায় দিছেন, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে বিদায় হয়ে গেছে। এরা কি করছে জানেন? ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটা
যে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করতে আসছে, ওই ঘোড়ার পিঠে এইভাবে দিয়া ঘোড়াটার পিঠের মধ্যে ইমাম কাসেমের লাশটা রাইখে একটা তীর নিয়া ইমাম কাসেমের বুক বরাবর এইভাবে ঢুকে ঘোড়ার পিঠের মধ্যে গাড়াইয়া দিছে। ইমাম কাসেমের লাশ মুবারকটা ডাইরেক্ট ইমাম হুসাইনের তাবুর মধ্যে পাঠাইছে। ইমাম হুসাইনের তাবুর মধ্যে কান্নার রোনাজারি পড়ে গেছে। আরে সবাই ডাক দিয়া কয় কি মাতম কারবালায় শুরু হইল, এজিদের মনে একটু মায়া নাই? নবীর নাতি নবীর বংশধররে তারা এইভাবে আঘাত করতেছে। আশেক লেখি আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারল রে। আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। আরে ঘরে বাইরে লাগল আগুন কাসেমের লাগিয়া, আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারল রে। আল্লাহ কাসেমের লাশ সজন যখন দেখিল, আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। তারে মাইরা আন্দার করলো, তারে মাইরা আন্দার করলো মদিনার ভুবন, আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহকে মারল রে। আল্লাহ কি আগুন লাগাইয়া দিল কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো এজিদার দুশমনে। আল্লাহ কি আগুন লাগাইয়া দিল কারবালার প্রান্তরে, ফুরাত নদী ঘেরাও করলো এজিদার দুশমনে। পানির লাগি তীর মারিল, পানির লাগি তীর মারিল আজগরের বুকেতে, আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ। এই কারবালার ময়দানে নবীর বংশধররা যারা মারছে তারারে কই ইয়েজিদ, তারারে কই কি? আচ্ছা, নবীর বংশধররা যারা মারছে আপনারা কোন তো নবীর বংশরে যারা শহীদ করছে, আঘাত করছে, এরার মরণটা কি বালা মরণ হইব? এরা কেমনে মরছে একটু শুনুন, 2 মিনিটের শেষ। একজনের নাম আব্দুল ইবনে জিয়াদ, একজনের নাম ইয়াজিদ, একজনের নাম শিমার। জিয়াদ স্ট্রোক করে মরছে, মানে স্বাভাবিকভাবে ঘুমে মরে গেছে। আর ইয়াজিদ এবং শিমার দুইটা লোক। ইয়াজিদ ছিল একজন নারী লোভী এবং নেশাখোর, নারী লোভী এবং নেশাখোর। ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ওই ইয়াজিদ, ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্যর একজন প্রেমিক ছিলেন, একজন মহিলা ইয়ামিনা নাম। এই ইয়ামিনা নামক মহিলাটা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ইয়াজিদের বলছে, ইয়াজিদ তুমি তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করছো, এটা তোমার বিষয়, আমি জানি তুমি আমারে খুব পছন্দ করো, ভালোবাসো। এই ইয়াজিদ, ঠিক আছে, যেহেতু তুমি আমারে এত পছন্দই করো, চলো আমারে পছন্দ করার কারণে আমি তোমারে নিয়ে যাই, তুমি আমার সাথে আজকে রাত্রি যাপন করবা। ইয়াজিদ হাজার চেষ্টা করছে, আগে পারে নাই, কিন্তু ওই মহিলার মনে সুখ হইল, তুই যেহেতু ইমাম হুসাইন রে শাহাদাত করছ, শহীদ করে দিছ, আমি তোরে ভালো করে বুঝাইয়া হইল ওই মরুভূমির প্রান্তরে নিয়ে তোরে এই জায়গায় শহীদ তোরে হ্যাঁ নিয়ে যাবো করে মুখ। ইয়াজিদের লয়ে গেছে নিয়ে, ওই মহিলা নিজেই তার ইচ্ছা মতো মদ খাওয়াইছে, মদ খাওয়া তার হাত গুলা বাঁধছে, পা গুলা বাঁধছে, বাইন্দ ওই মহিলা
ওই ইয়াজিদের চুলের ভিতরে ধরে তার গর্দানটা আলাদা করে ফেলছে। আলাদা করে সে তার মতো বাসায় চলে আসছে। পুরা কুফানগরীতে আওয়াজ হয়ে গেছে, এই ইয়াজিদরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে যায় দেখে মরুভূমিতে ইয়াজিদের কাটা কল্লা সহ দেহ পড়ে রয়েছে। মহিলা কয় আমার মনে শান্তি হয়েছে, ইয়াজিদ ইমাম হুসাইন রে এমনি শহীদ করছে। কল্লা মুবারক একদিকে আর দেহ মুবারক একদিকে ফালায় রাখছে, আর আমি এই ইয়াজিদের জাহান্নামী দেহটার একদিকে কল্লাটার একদিকে ফালাই দিয়ে চলে আসছি। পুরা ইয়াজিদের সৈন্যরা ইয়াজিদের গর্দানটা লই আসছে, আর দেখতেছে শিয়ালে ইয়াজিদের পুরাটা দেহ কামড়ায় খাইতেছে। কল্লাটার আইনা কুফানগরীর রাজপ্রাসাদের উপরে রাখছে, সবাই এসে ইয়াজিদের কল্লা দেখতেছে। সবাই কয় আমরা তাকায়া দেখলাম ইয়াজিদের নাক বরাবর চিকন চিকন দুইটা সাপ আইসে ইয়াজিদের নাক বরাবর ঢুকে, আর এক দিক দিয়ে ঢুকে আর আরেক দিক দিয়ে বের হয়। আচ্ছা, নবীর নাতিরে শাহাদাত কইরা শহীদ কইরা দিয়া জবাই কইরা দিয়া এর মরণটা কি এর থেকে ভালো মরণ আশা করা যায়? এর হুকুমে আজি শিমরে ছুরি চালাইছিল। মানে শিমর কেমনে বললো? শিমর ছিল একজন নেশাখোর মানুষ, মদখোর। হ্যাঁ, নেশা করে ঘরে ঘুমাইছে। বাথরুমে চাপ দেওয়ার কারণে শিমর বাথরুমে যখন প্রবেশ করছে, ওইখানে মাথা ঘুরে পড়ে মাথা ফাইটা মারা গেছে। নবীর নাতিরে কষ্ট দিবা আর তোমরা ইয়াজিদরা ভালোভাবে মরবা। বাংলাদেশের যারা এখনো পর্যন্ত ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই কয়, দেখবেন সাদা পাঞ্জাবি সাদা টুপি লাগাইয়া কত সুন্দর কয়। ইয়াজিদের তো কোনো দোষ ছিল না, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে নবীর নাতিদের সাথে লিপ্ত হয়েছিল। আবার কইব ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, ইয়াজিদ ভালো আলেম ছিল। ইয়াজিদকে সরাসরি দোষারোপ করা যায় না। আল্লাহর কসম, এডি হইল ইয়াজিদের সামুন্ডার সন্তান। কথা কোন ঠিক কিনা? আমরা কারবালার মাহফিল করলে, মুহররমের মাহফিল করলে, সোহাদায়ে কারবালার ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল করলে, মানুষকে খিচুড়ি তাবারুক খাওয়াইলে আমরা কবি এটা বেদাত, বুঝবেন যে এটা ইয়াজিদের প্রোডাক্ট। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মুহররমের মাহফিল করলে যারা ভণ্ড বেদাতি কয়, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আশেক কয়, ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। মিলাদ ক্যাম্প করলে ভণ্ড কয় না, বেদাতি কয় না, সিন্নিখুর কয় না, বিরানিখুর কয় না, জিলাফিখুর কয় না। কইতে থাক, এরারে কইবা তুমি বলতে থাকো। ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়। দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়। তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলেন কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে মুরাজ অপরাধী, তবুও ভালো বেসে যাব হক মরণ যদি। তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়াতের মুহাব্বত অন্তরে দিয়া এদিদি থেকে দূরে থাকার তৌফিক দান করুন, করেন আমিন। সবাই মুহাব্বতে একটু নবীরে দাঁড়ায় সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মা আমিনার দুলাল কান্দে রে, তায়েফের
মহরমের 10 তারিখে মহরমের 10 কি গটাইলেন রাব্বানা হাই গো কি গটাইলেন রাব কলিজা পাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হাসান শহীদ রেতে হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ কারবালায় আরে জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদা রজেল খানায় মহরমের 10 তারিখে মহরমের 10 কি গটাইলেন রাব্বানা হাই গো কি গটাইলেন রাব কলিজা পাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আহারে মহরমের চাঁদ রে আহারে মহরমের চাঁদ রে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা দিও না তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না মহরমের 10 তারিখে কি গটাইলেন হায়রে কি গটাইলেন রাব কলিজা পাটিয়া যাই গো কলি ফলিতে তার ঘটনা আহারে ধুল দোলের ঘোড়া সত্যি করে বলো না হায়রে সত্যি করে বল আর ইমামের শির কেমনে রে নিল শোনাও রে তার বর্ণনা আহারে লানতের সীমার দয়া কি তোর হইল না হায়রে দয়া কি তোর হই ইমামের শির কাটিয়া নিলি পাশার মন তোর বলল না কোথায় রইলেন মা জননী জান্নাতে বাসি ফাতেমা হায়রে জান্নাতে বাসি ফাত তোমার পুত্র শহীদ হইব ফুরাতে রই কারবালায় মা ফাতেমা কেন্দে বলে আমার হৃদয় ফেটে যায় হায়রে আমার হৃদয় ফেটে আজ বুঝি সুখের আগুন লেগেছে মোর কলিজায় মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহ তাআলা মুহররম মাসে যতগুলা ঘটনা হয়েছে প্রত্যেকটা ঘটনার বরকত রহমত আমাদেরকে দান করে আহলে বায়াতের প্রেম আমাদের সিনাতে দান করে ওলিয়া উলিয়ার প্রেম আমাদের সিনাতে দান করে এখন তো ওলিয়া উলিয়ার নাম শুনলে বহুত মানুষের গায়ে আগুন লেগে যায় মাজারের নাম শুনলে আর ফির মাসাইকের নাম শুনলে গায়ে আগুন লেগে যায় আছে না নাই এই যে সিলেটের ডিসির কথা শুনেন নাই ডিসি সরওয়ার এক কইছে শাহজালালের মাজারের ইয়া এই দান বাক্সগুলা সিলগালা কইরা দাও
এই দান বাক্স টেহা পয়সার হিসাব দেয় না। এখন এটারও একটা কাহিনী আছে, হিসাব দেয় না বিদায় এই টেহা পয়সা খাদেমরা নিজেরা খাইছি বিদায়, একটা বালা করে বড় মাদ্রাসা করছে না বিদায় হয়তো বা ডিসি এই কথা কইছে। কিন্তু আবার কথা এটা আছে, ডালবে কুচ কালা হে কইতেছে মাদ্রাসার যে টেহা পয়সা এটা দিয়ে বড় দেওবন্দের মাদ্রাসা বানাইতো। আরে দেওবন্দি যারা এরা তো মাজারের বিরোধিতা করে, এরা মাদ্রাসা বানাইতে কি লেগা? শাহজালালের মাজার টেহা দিয়ে যদি তুমি মাদ্রাসা বানাইতে হয় তাহলে বড় একটা সুন্নি মাদ্রাসা বানাও। আজকে খবর পেলাম সেই ডিসি সরওয়ার নাকি বদলি হয়ে গেছে সিলেট থেকে। তার মানে বোঝা গেল মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল হারবে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে আল্লাহ এদের সাথে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। ডিসি সরওয়ারে কইছে শাহজালালের মাজারের দান বাক্সটির সিলগালা করতো, আল্লাহ কয় তোরে সিলগালা করতেছি। আরে ডিসির পদ থেকে নামাইয়া সচিব বানাই দিছে। আমি আজকে এখানে আসার সময় একটা পোস্ট করছি ফেসবুকে, ডিসি সরওয়ার যা করুক আর না করুক এজন সিলেটটা ছাড়ার আগে শাহজালালের মাজারে যাই একবার মাপ চাই। কারণ আল্লাহর ওলির লগে তোমার পছন্দ হয় না, আল্লাহর ওলি রে মাজার ভাল লাগে না যাইও না, কথা কয় না। মাজার আল্লাহর ওলি ভাল লাগে না যাইও না, কিন্তু এদেরকে নিয়ে বেদবি করবা, দেখবা ইন্ডিয়া না হিন্দিয়া তোমার এটা বাড়িয়ে গেছে, খবর হয়ে গেছে গা। এজন্য আল্লাহর ওলির সাথে কোনো সময় বেদবি করে থাকলে মাপ চাই লাইবা। বলে হুজুর আমার আল্লাহর ওলি ভাল লাগে না, ফির মাসাইক ভাল লাগে না, এর কাছে যাইও না। তবে ফির মাসাইকের বদনাম অনেক কয়েকটা কারণ আছে। এলাকাতে নতুন নতুন বহুত ফিসাব দেখা যায়, এরা ভিডিও তুলে বয়ে থাকে। বহুত ফিসাব দেখা যায়, এরা ভিডিও তুলে বয়ে তো থায়, আবার গান বাজনা করে, কথা করে না। এডি হক্কানি ফির না, এডি ফিরের নামে শয়তান, এডি ফিরের মার্কেট নষ্ট করে, কথা কয় না। ঠিক আছে তো, হক্কানি পীরের সাথে থাকবেন, যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে এদের সাথে চলবেন। এবার কোন সব আমার এই অতিথিয়া সভাপতি সাহেব যারা তারা তিনজনই ব্যবসায়ী লোক, মাশাআল্লাহ আসতে পারে নাই, তার লাগি একটু দোয়া করবেন। আর আমরা যারা দেয়া বসে সবাই আপনারা দোয়া করবেন না আমার লাগি? কি দোয়া করবেন যে হুজুর কুমিল্লা যখন ভালো মতো না যাইতারে। আমার এই যে বাবুল ভাইনি যার ঘরে খাইলাম, মানিক ভাই কইছে হুজুর ইয়া একটু 12টার মধ্যে শেষ করলে হইবো। আমি কইলাম তো আমার লাগে ভালো, কম করে ওয়াজ করলাম, আজকে তো বেশি করে করছি। একটা কারণ আছে, কারণ আমি আইসা যে মানুষ দেখছি, আপনার যে জিকির শুরু করাতে আইসা বসছেন, আমার কাছে ভালো লাগছে। শ্রোতা হাজার হাজার লাখ লাখ, অমনোযোগী শ্রোতা দিয়ে কোনো লাভ নেই। 2-4 জন যদি মনোযোগী শ্রোতা এরা দিয়ে আমার লাভ। আপনারা যে আসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদো, ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন কালগড়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র মুহররম মাস উপলক্ষে 5তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এলাকার মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, এলাকার মসজিদের খতিব, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে। না জানি গো এই গুনার কারণে কোন দিন মালাকুল মউত আজরাইলের হাতে ধরা খাইয়া যায়। আল্লাহ গো, আমাদের শরীরের মধ্যে কাফনের কাপড় লাগার আগে আমাদেরকে সাদা 2 টুকরা ইহরামের কাপড় পরায়া মক্কা মদিনা দেখে আইনো গো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা গুনাহগার, আমরা স্বীকার করি, আমরা বদকার, আমরা স্বীকার করি, আমরা গুনাহগার, আমরা স্বীকার করি। তবে আল্লাহ গো, তোমার রহমত থেকে আমরার গুনাহ কিন্তু বেশি না। তুমি যদি আমরার রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। আমরার যদি মাফ করে দাও আল্লাহ গো, আমরার যদি ক্ষমা করে দাও আল্লাহ গো, আমরার যদি মাফ করে দাও, কারোর কাছে তুমি কোনো জবাব দেওয়া লাগবে না। তোমার রহমান রহিম নামের খাতিরে আমরারে তুমি কবুল কইরা নাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে
দরবারে আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবার, নবীর পাশে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, একটু পাশে জান্নাতুল বাকি সাহাবী আনসার মুহাজির, মক্কাতুল মুকাররমার পাশে শুয়ে আছে জান্নাতুল মুআল্লার মধ্যে নবীর সাহাবী আনসার সাহাবী মুহাজিররা। আল্লাহ বাবা আদম থেকে অদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন রুজাবানু কাবাব দালাখিয়া সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামের দরবারে আমাদের গোলামানা হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আজকের এই কালগুরের মাহফিলের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই। আল্লাহ গো, যেই বাবা রিকশা চালাইয়া মাটিকে মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কই সন্তানটা মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট হইয়া গেছে, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে। আল্লাহ কার জানি এমন মা নাই, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব ও দয়াল আল্লাহ, অনেক এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম, যাদের মা বাপ 2 জন কবরে আম্মা আব্বারে ক্ষমা কইরা দাও, আম্মা আব্বারে মাফ কইরা দাও। আল্লাহ জাহাঙ্গীর সাহেব